আসসালামু আলাইকুম। জাইসমার পক্ষ থেকে আমি নিখারম আবার হাজির হয়ে গেছি বরাবর মতো একটি রেসিপি নিয়ে। সেটা হলো সিম আলু দিয়ে মাছের মাথা। সিম আলু দিয়ে মাছের মাথা খেয়ে যদি না থাকেন তাহলে আমি আপনাকে বলবো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে রান্না করুন। আর ফ্যামিলির সবাইকে নিয়ে খেয়ে আমাকে বলবেন ইনশাল্লাহ আপনার রান্নাটা ছিল অসাধারণ। সেই আশা আমার আছে। আমি বিশ্বাস করি আমি যেভাবে রান্না করি এভাবে যদি আপনি রান্না করেন আপনি খেয়ে বলবেন আলহামদুলিল্লাহ। সেজন্য আমি মাছের মাথাটাকে লবণ হলুদের মরিচ গুঁড়ো দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি আর অন্য একটা চুলা বসিয়ে দিয়েছি। হাফ কাপ সয়াবিন তেল, তার ভিতর দিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে পর দিয়ে দিচ্ছি পানি। আজকে দাঁড়িয়ে থাকতে পারছি না তো সেজন্য মশলা একটু মানে লেট লেট করে দিতে হচ্ছে। হাতটা ব্যথা করে, কোমরটা ব্যথা করে, সব মিলিয়ে একদম একাকার। তারপর হলুদের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, লবণ দিয়েছি পরিমাণ মতো, কারণ আমি অনেকখানি আজকে সিম রান্না করব। আর এই সিমটা মজার বিষয় হলো বিকালে ছিলই না, এতখানি রান্না করার পরও আমার বাসায় সবাই চিটেপুটে খেয়ে ফেলেছে। মানুষ আমরা 4 জন। মরিচের গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, ধনিয়া জিরা টালা দিয়েছি 1/2 চামচ। এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়েছি। প্রথমে আমি কিভাবে কিভাবে কষিয়েছি অবশ্যই দেখেছেন। এরপর দিয়েছি আলু, সিম আর সাথে ছিল ধনিয়া পাতা। এটা দিয়েও আমি 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর যখন আলু আর সিমটা দিয়েছি হঠাৎ করে মনে পড়ে গেছে এটার ভিতর তো আমি বাটা মশলা ইউজই করিনি। তখন সাইড দিয়ে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ রসুন বাটা। এগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি, কারণ আমি তো এই সিমটাকে এখন কষাবই। এই কষানোতে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। আর মাছের মাথাটা ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। মাছের মাথাটা দেওয়ার পর আমি দেখতে পেলাম যে আমার কড়াইটা একদম ছোট হয়ে গেছে। তখন আমি এটাকে চেঞ্জ করে ফেলেছি। আর বিশ্বাস করুন এই মাছের মাথা দিয়ে এই যেভাবে আমি রান্না করেছি এভাবে রান্না করে আপনি খেলে একদম ফিদা হয়ে যাবেন। আর মাছের মাথাটা দিয়ে আমি 10-15 মিনিটের মতো রান্না করেছি, কারণ মাছের মাথাটাও আপনার সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে, সাথে সিমটাও। সিমটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন আমার তরকারি কালার। আর একটা কথা বলবো, যখনই আপনি রান্না করবেন সবজি দিয়ে মাছ তরকারি তখন একটু মরিচের গুঁড়োটা কম দিবেন। এতে হবে কি আপনার সবজির কালারটা অন্যরকম সুন্দর আসে, যেটা আমি ক্যামেরা আপনার দেখাতে পারিনি, কিন্তু বাস্তবে অসাধারণ ছিল কালার। আর আজকে জলপাই দিয়ে মাছ রান্না করেছি আর রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে আলু দিয়ে সিম। সিম আলু মাছের মাথাটা খেতে ছিল অসাধারণ। আমি প্রথমে আমার হাজবেন্ডকে দিয়েছি জলপাই দিয়ে মাছ, ও তো খেয়ে ফিদা, পুরাই ফিদা। এই মাছের সাথে একটু টক জলপাইটা দিলে এত দারুণ লাগে। সাথে যদি হয় একটা নাগামরিচ বা বোম্বাই মরিচ তাহলে তো জমে একদম ফাটাফাটি। আর আমি ওই যে সবজির লোভ সামাতি পাইনি, এত সুন্দর মানে স্মেলটা এত সুন্দর, সাথে সাথে বসে গেছি গরম গরম খাওয়ার জন্য। আর আমি বলবো এই তরকারিটা রান্না করার পর আপনার বাসার কেউ মাংস খেতে চাইবে না। আর খেয়ে বলবেন শুকর আলহামদুলিল্লাহ। আর এখনো যারা আমার ভিডিওতে ফলো লাইক সাবস্ক্রাইব করুন ঠিক করেননি, প্লিজ ফলো লাইক সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।